আসসালামু আলাইকুম। সাকিবের আঙ্গুলে ইনজুরি যে প্রশ্ন তুললেন তামিম ইকবাল। ভারতীয় গণমাধ্যমে তোলপাড়, সাবেক থেকে বর্তমান তুলছেন কড়া প্রশ্ন। এত বড় সমস্যার আসল দোষ কার? টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত। তারা এই ইনজুরির কথাটা আগে থেকে জানতো কিনা, এমনই মন্তব্য ভেসে আসছে গণমাধ্যমে। আত্মবিশ্বাসের পালে কিছুটা বাড়তি হাওয়া নিয়ে ভারতে পা রেখেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় নিশ্চিতভাবে মানসিকভাবে ফুরফুরে রেখেছিল টাইগারদের। ভরসার নাম ছিল সাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেটে 13 বছর পরে ফিরে বল হাতে ছিল সাকিবের 9টি উইকেট। চেন্নাইয়ের স্পিনিং উইকেটে সাকিব দারুণ কিছুই করবেন, এটাই ছিল প্রত্যাশা। কিন্তু চেন্নাই যেন বাংলাদেশের আশাভঙ্গের হাট বাজার। ব্যাটিং ব্যর্থতার চিত্র তো ছিলই, বল হাতেও সুসময়টা ছিল সেই প্রথম দিনের প্রথম 2 সেশন পর্যন্তই। এরপর অশ্বিন জাডেজার 199 রানের সেই বিশাল জুটির কথা বাংলাদেশ ভুলে যেতে চাইবে নিশ্চিতভাবেই। আর দ্বিতীয় ইনিংসে ছিল ঋষভ পান্ত শুভমান গিলের জোড়া সেঞ্চুরি। এত কিছুর পরেও প্রশ্ন, দলের প্রয়োজনে বল হাতে সাকিব কোথায়? কাউন্টিতে যার কাছ থেকেই ছিল 9 উইকেট, দলের প্রয়োজনে করেছিলেন টানা 28 ওভার। কিন্তু দিন 6 পরে চেন্নাইয়ে সাকিব করেছেন মোটে 21 ওভার, ছিল না কোনো উইকেট। কেন এমন দশা সাকিবের, সে প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই। আর সেটা পাওয়া গিয়েছে মুরালি কার্তিকের সুবাদে। ভারতের সাবেক বাঁহাতি স্পিনার সাকিবের সঙ্গে কথা বলেছেন তৃতীয় দিনে এসে। পরে ধারাভাষ্য এসে সাকিবের সঙ্গে কি কথা হয়েছে সেটাও জানিয়েছেন। তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, তাকে জিজ্ঞেস করেছিলাম কি কারণে সে কম বোলিং করেছে। সে আমাকে যা বলেছে তা একজন স্পিনার হিসেবে আমি তা বুঝতে পারছি। এরপরে সাকিবের ইনজুরির কথা বলেন মুরালি কার্তিক। তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারের একটা অস্ত্রোপচার করা হয়েছে, সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙ্গুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে। ধারাভাষ্য কক্ষে ছিলেন সাকিবের দীর্ঘদিনের সতীর্থ তামিম। মুরালি কার্তিকের এই ব্যাখ্যার পরে টিম ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন। মুরালি কার্তিক বলে গেছে আঙ্গুলের সমস্যার কারণে সাকিব বল গ্রিপ করতে পারছে না। যদি তাই হয় তাহলে বাংলাদেশ 4 জন ফ্রন্ট লাইনার বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত তারা এই ইনজুরির কথাটা আগে থেকেই জানতো কিনা। এদিকে সাকিবের ইনজুরির কথায় যোগাযোগ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিস চৌধুরীর সঙ্গে। তিনি জানিয়েছেন ভিন্ন আরেক তথ্য। বেসরকারি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, সাকিবের সার্জারি হলে তো জানতেন তিনি। এছাড়া সাকিবের সবশেষ ইনজুরি নিয়ে তার কাছে কোনো তথ্য নেই। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের কার কেমন মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।